হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন যাব হচ্ছে পাড়ার কীর্তনের, আর আজকে হচ্ছে আমাদের পাড়ার কীর্তনের শেষ দিন। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তুমি আমারে দিবা তা চুপি চুপি দিবা তো হোলি খেলবো হোলি খেলবো না লো রসুল চিকন কালা চিকন কালা এলো না হোলি খেলা চিকন কালা এলো না হোলি খেলা হলো না হোলি খেলা হলো না একলা পেয়েছি তোমায় তোমার সঙ্গে একলা পেয়েছি আর এর পরের দিনের ভিডিও হচ্ছে এটা। তো পরের দিন সকাল 9টার সময় নগরে বেরোনোর কথা, ঠিক সেই মতন স্নান করে আমিও কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আজকে পরছি হচ্ছে হলুদ কালারের এই শাড়িটা, আর এরপর আমি চুলটাকে বেঁধে নিয়েছি। আমি যেহেতু খুব একটা স্টাইল জানি না মানে চুল বাঁধার, সেই কারণে কিন্তু যেরকম সেরকমভাবে বেঁধে নিয়েছি। যেহেতু হলুদ কালারের একটা শাড়ি পরেছি সেই কারণে কিন্তু হলুদ কালারের একটা ফুলও দিয়েছি। আর কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছিলো, সেটা হচ্ছে টিপ। তো এরপর কিন্তু আমি টিপটাও পরে নিয়েছি। আর এরপর আমি কানের কোনটা পরবো সেটাই বুঝতে পারছিলাম না। তো কানের পুরো বক্সটা নিয়েই কিন্তু আমি চলে এসেছি। আর এখানে প্রায় ওই 20-25টা মতন কানের তো আছেই, তো সেখান থেকে কোনটা পরবো এটাই বুঝতে পারছিলাম না। আর এই কাজটা না তুমি ভালো পারে, যে কোন জিনিসের সঙ্গে কোন জিনিসটা ঠিক ভালো যাবে ওই আমাকে বলে দেয়। তবে আজ তো ও এখানে নেই, মানে ও স্নান করছে, সে আমি একা একাই রেডি হচ্ছি। আর সেই কারণে আমি কনফিউশনে আছি যে কোন কানেরটা পরলে এই শাড়িটার সঙ্গে যাবে। আর আমি ওকে বারবার দেখাচ্ছি যে এই কানেরটা পরবো, এই কানেরটা পরবো। তো সবশেষে ভাবলাম যে এই কানেরটা না অনেক দিন ধরে পরা হয়নি, অনেক দিন ধরে ঠিক এইভাবেই রাখা আছে, তাই ভাবলাম আজকে আমি এই কানেরটাই পরে নিই। আর এই কানেরগুলোর পুশগুলো অনেকটা হারিয়ে গিয়েছে, আর কিছু কিছুর আছে, তো আমি সেগুলো থেকেই খুলে খুলে নিয়ে কিন্তু এটাই পরছি। যেহেতু কানেরটা অনেক আগে কিনেছি, ওই 2 বছর মতন তো প্রায় হতেই চললো, যেহেতু যত্ন করে রেখেছি সেই কারণে কিন্তু অতটা বোঝা যায় না। আর এই কীর্তনের দৌলতে কিন্তু আমি বেশ অনেক দিন শাড়ি পরলাম, আর বারে বার ড্রেস চেঞ্জ করছি, বেশ ভালোই লাগছে। আর শাড়ি পরতে তো আমার ভীষণ ভালো লাগে। এরপর
এরপর কিন্তু লিপস্টিকটা পরলেই আমি রেডি হয়ে যাব। আর আমি পরছি লাল কালারের লিপস্টিক, আর লাল কালারের এই লিপস্টিকটা কিন্তু গৌতমই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। সত্যি কথা বলতে আমার নিজস্ব কোনো পছন্দের নেই, যে কোনো একটা জিনিস হলেই চলবে। তো কোনটার সাথে কোনটা ভালো লাগবে এই সমস্ত কিছু কিন্তু গৌতমই ঠিক করে দেয়। এরপর গলাটা একটুখানি ফাঁকা ফাঁকা লাগায়। এই ক্লে জুয়েলারিটা কিনেছিলাম ওই বহরমপুর মেলা থেকে, একটা কড়ি খুলে গিয়েছে, তবে ঠিকঠাকই আছে। তাই ভাবলাম এই ক্লে জুয়েলারিটাই পরে নিয়ে, হলুদ কালারের শাড়ি এর সঙ্গে হলুদ কালারের জুয়েলারি। তবে একটুখানি যেটা মিস করছিলাম সেটা হলো একটা ক্লে ইয়াররিং থাকলে বেশ ভালো হতো। তবে হাতে কিন্তু আমি চুড়ি পরেছিলাম, সেটা আপাতত দেখানো হয়নি। এরপর ভিভানকেও রেডি করে দিচ্ছি। আর ভিভানকে এখন স্নান করাবো না, পরে স্নান করাবো। তার আগে ভিভানকে এই সবুজ কালারের জামা এবং সবুজ কালারের একটা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে এরপর ওর মুখটাকে একটু মুছিয়ে দেবো। কাজলের টিপটা যেহেতু ঘেটে আছে সেই কারণে কাজলের টিপটাও কিন্তু একটু ঠিকঠাকভাবে পরিয়ে দেবো। তো একটা ওয়াইপ নিয়েছি, ওয়াইপ নিয়ে কিন্তু খুব সুন্দর করে মুছে দেবো। আর এদিকে ক্যামেরা দেখে ভিভান ভীষণ খুশি হচ্ছে, যেহেতু ক্যামেরাটা হচ্ছে স্ট্যান্ডে লাগানো আছে। আর স্ট্যান্ড দেখলে তো ভিভান এমনি খুশি হয়ে যায়। এরপর একটা কাজলের টিপ পরাতে যে কতটা ঝামেলা সেটা এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। একটা কাজলের টিপ পরাবো তাতে এত ঝামেলা, সেই আয় আয় চাঁদমামা টিপ দিয়ে যা অনেক কিছু বলে বলে বোকা বানিয়ে তারপর গিয়ে একটা টিপ পরে। এরপর ভিভানকে খাইয়ে রেডি হয়ে নিব, তার কারণ নগর কিন্তু প্রায় বেরিয়েই গিয়েছে। তোরা দেখে